নমস্কার, টেস্ট বেস্ট কুজিনে আপনাকে স্বাগত। শুক্তো হলো অত্যন্ত জনপ্রিয় একটি বাঙালি পদ, আর গরমকালে তো কোনো কথাই নেই, প্রথম পাতে থাকতেই হবে শুক্তো। অনেকেই অনেক রকমভাবে শুক্তো রান্না করে থাকেন। মা ঠাকুমারা একটা দুটো করে যে সবজি বাড়তি থাকতো তাই দিয়েই ঘরোয়াভাবে শুক্তো রান্না করতেন। যেমন রংটি হতো মনোরম, তেমনই অপূর্ব তার স্বাদ হতো। আজ সেই রেসিপিতেই শুক্তোটা রান্না করব। এখানে আমি একটা দুটো করে যে সবজি বেশি ছিল সেই সবজিগুলো নিয়েছি। এক টুকরো কুমড়ো, একটা কাঁচকলা, একটা আলু, দুটো উচ্ছে, একটা ঝিঙে আর হাফ বেগুন। এই সবজিগুলো আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনার কাছে সজনে ডাঁটা থাকলে সজনে ডাঁটাও দিতে পারেন। আমি সমস্ত সবজি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। শুক্তোতে বড়ি তো অবশ্যই দিতে হবে। এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি 14-15টা। নিয়েছি পোস্ত 2 চা চামচ, কালো সর্ষে 1 চামচ আর একটা কাঁচা লঙ্কা। একটা শুকনো গ্রাইন্ডার জারে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। শুকনো ঘুরিয়ে সর্ষে পোস্তটাকে গুঁড়ো করে নেব। সর্ষে পোস্তটা যখন গুঁড়ো হয়ে যাবে তখন জলের বদলে আমি দুধ দিয়ে সর্ষে পোস্তটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। অল্প অল্প করে দুধ ব্যবহার করে সর্ষে পোস্তটাকে পেস্ট বানিয়ে নেব। দুধ দিয়ে সর্ষে পোস্ত পেস্ট বানালে শুক্তোর রং খুব ভালো হয় আর স্বাদও হয় খুব ভালো। সর্ষে পোস্ত পেস্ট বানাতে আমি এখানে হাফ কাপের একটু কম দুধ ব্যবহার করেছি। একটা শুকনো কড়াইতে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটাকে হালকা ভেজে নেব। বড়ি হালকা ভাজা হলে 1 চামচ মতো তেল দিয়ে বড়িটা লাল করে ভেজে নেব। আপনারা বেশি তেলেও বড়ি ভেজে নিতে পারেন। বড়ি ভাজা হলে তুলে নিয়ে ওই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে প্রথমে উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেটাকে হালকা ভেজে নেব। সমস্ত সবজি আমি অল্প করে ভেজে নেব। উচ্ছে ভাজা হয়ে গিয়েছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আলু, কাঁচকলা আর কুমড়ো ভেজে নেব। শক্ত সবজিগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছি। আমি অল্প অল্প করে তেল দিচ্ছি, তাই বারে বারে তেলটা দিতে হচ্ছে। কুমড়ো, আলু আর কাঁচকলা হালকা ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি। কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি ঝিঙে আর বেগুনটা ভেজে নেওয়ার জন্যে। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি, এটা সাদা তেলেও করে নেওয়া যায়। আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ঝিঙে আর বেগুনটা হালকা করে ভেজে নিচ্ছি। ঝিঙে বেগুন ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়ে কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। 5 ফোড়নের মধ্যে মেথিটা যখনই লাল হয়ে আসবে তখনই এর মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলা দেওয়ার আগে আমি অল্প নুন দিয়ে দিলাম। নুনটা দিলে তেলটা আর ছেটকাবে না। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলা ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি হাফ চামচ ফ্রেশ আদা বাটা। আদাটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট মতো মাঝারি আঁচে মশলাটা ভেজে নিলাম। দেখুন মশলাটা পাত্রের গাটা ছেড়ে দিয়েছে আর বেশ দানা দানা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফুটতে শুরু করেছে, এর মধ্যে প্রথমে শক্ত সবজিগুলো দিয়ে দেব। আলু, কুমড়ো, কাঁচকলা এই সবজিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি।
আর উচ্ছেটা প্রথমে দেব না, উচ্ছে যত ফোটানো যাবে তেতো কিন্তু বেশি হয়, তাই উচ্ছে, বেগুন আর ঝিঙে পরে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে 5 মিনিট রান্না করব। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকা সরিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাকি সবজি আর ভাজা বড়িগুলো। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে রেখে রান্না হতে দেব, যতক্ষণ না সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়। রান্নাটাকে আরও সহজ করার জন্যে আমি এখানে রেডিমেড শুক্তো মশলা ব্যবহার করব। রেডিমেড শুক্তো মশলাতেও শুক্তোর টেস্ট ভালো হয়। আমি এই প্যাকেটের থেকে 1 চামচ শুক্তো মশলা দিয়ে দেব। মশলাটা দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব। আপনি চাইলে বাড়িতেই শুক্তো মশলা বানিয়ে নিতে পারেন। একটা শুকনো কড়াইতে 1/3 টিস্পুন করে মেথি, মৌরি আর রাঁধুনি নিয়ে হালকা গরম করে নিয়ে গুঁড়ো করে নিলেই তৈরি শুক্তো মশলা। নিরামিষ শুক্তোতে একটু তো মিষ্টি দিতেই হবে। আমি এখানে স্বাদ অনুযায়ী গুড় পাউডার দিয়ে দিচ্ছি। গুড় বা চিনি যেটা আপনি পছন্দ করেন দিলেই হবে। আর একটু নুন কম আছে, নুনও দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। শুক্তো আমাদের তৈরি হয়ে গিয়েছে। নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। একটু ঝোল রেখে নামাতে হবে, কারণ শুক্তো ঠান্ডা হলেই ঝোল আরও টেনে যাবে। গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে এই গ্রীষ্মে বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে সকলকে চমকে দিন। অনুষ্ঠান বাড়ির অপেক্ষায় আর থাকতে হবে না। এই অপূর্ব স্বাদের শুক্তো আপনিও বানিয়ে নিতে পারেন খুব সহজেই। কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।